স্বাগতম সবাইকে। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখেছি কিভাবে একটি MySQL এ এমপ্লয়ি ডেটাবেস আমরা তৈরি করেছিলাম, কিভাবে ডেটাবেস তৈরি করতে হয় এবং এর আন্ডারে কিভাবে টেবিল তৈরি করতে হয়। তো আমরা একটি ডেটাবেস তৈরি করেছিলাম এমপ্লয়ি নামে, এবং এমপ্লয়ি আন্ডারে এই ডেটাবেসের আন্ডারে আমরা একটা টেবিল ক্রিয়েট করেছিলাম। সেই টেবিলটা emp_info অর্থাৎ এমপ্লয়ি ইনফরমেশন। তো এই প্লাস বাটনে যখন আপনি ক্লিক করবেন, এর আন্ডারে যে আমরা অ্যাট্রিবিউট বা কলামগুলোকে সিলেক্ট করেছিলাম বা লিখে দিয়েছিলাম সেগুলো হচ্ছে, দেখুন, ডেজিগনেশন, এমপ্লয়ি আইডি, মোবাইল, নেম, স্যালারি, এগুলো হচ্ছে তার কলাম। তো আজকে আমরা এই কলামগুলোতে বা এই টেবিলে আমরা কীভাবে ডেটা ইনসার্ট করতে হয় সেই কাজটি দেখব। তো চলুন আমরা এখান থেকে এসকিউএল এ ক্লিক করি এবং এসকিউএল এ গিয়ে আমরা কমান্ড দিই কিভাবে টেবিলে, হ্যাঁ, এমপ্লয়ি ইনফো এই টেবিলটায় যা ডাটাবেসটা হচ্ছে এমপ্লয়ি আন্ডারে যে কলাম টেবিলটা রয়েছে সেটা হচ্ছে emp_info অর্থাৎ এমপ্লয়ি ইনফরমেশন। এই টেবিলে আমরা কীভাবে আমরা ডেটা আমরা ইনসার্ট করতে পারি সেটা আজকে দেখব। ওকে, তো এই জন্য আমাদেরকে আমাদের কমান্ড ইউজ করতে হবে, এসকিউএল কমান্ডগুলো। সেই কমান্ডগুলো আমরা দেখি। ইনসার্ট ইনটু, হ্যাঁ, ইনসার্ট ইনটু আমাদের সেই টেবিলের নাম, আমাদের টেবিলের নাম emp_info। এরপর আমরা হাশ ব্র্যাকেট ইউজ করব। এরপর আমরা দিব আমাদের এই টেবিলে কি কি কলাম ছিল সেই কলামগুলো আবার আমরা দেখিনি এখান থেকে, যে এই টেবিলে যে কলামগুলো ছিল সেই কলামগুলো। তো আমরা এখানে এর আগে ভিডিও টিউটোরিয়ালে দেখেছি যে এমপ্লয়ি আইডিটা, এই আইডিটা আমরা উল্লেখ করে দিয়েছিলাম এটা অটো ইনক্রিমেন্ট। সো আমাদের যেসব অটো ইনক্রিমেন্ট ফিল্ড থাকবে বা কলাম থাকবে সেই অটো ইনক্রিমেন্টগুলোকে আমাদের ডাটা ইনসার্ট করার প্রয়োজন হয় না, কারণ এটি ওয়ান বাই ওয়ান ডাটা ওয়ান বাই ওয়ান ইনক্রিমেন্ট হতে থাকে। আমরা জানি এক এক করে যোগ করতে থাকে এক এক করে। সো এটা যেহেতু অটো ইনক্রিমেন্ট হয় বা অটো ইনসার্ট হয়, সো আমরা এই ফিল্ডটাকে এখানে লিখব না। বাকি যে ফিল্ডগুলো রয়েছে যেমন নেম, কমা, তারপর আমরা দিয়েছিলাম ডেজিগনেশন, তারপর আমরা দিয়েছিলাম স্যালারি, তারপর আমরা দিয়েছিলাম মোবাইল। ওকে, হ্যাঁ, এগুলো আমরা দিয়েছিলাম। এগুলো হচ্ছে আমাদের টেবিলের কলাম বা অ্যাট্রিবিউট। এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেব এবং ভ্যালুজ দেব। এখন আমরা কি কি ভ্যালু আমরা এখানে ইনসার্ট করতে চাই, এই কলামগুলোতে আমরা কি ধরনের ভ্যালু ইনসার্ট করব, কি ভ্যালুগুলো আমরা যে বললাম যে ডাটা ইনসার্ট করব সেই ডেটাগুলোকে এখন আমরা ইনসার্ট করব। এজন্য আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা ডাটার জন্য আমাদেরকে এরকম সিঙ্গেল কোটেশনের ভিতরে সেই ডেটাগুলোকে দিয়ে দিতে হবে। প্রথম রয়েছে নেম, সো আমরা প্রথম এখানে দেব নেম, যে কোনো এক ব্যক্তির নাম যেটা এমপ্লয়ি হিসেবে যিনি আছেন। আমরা ধরতে পারি জন একজন ব্যক্তি, জনের নাম দিলাম আমরা। তারপর আমরা কমা ইউজ করব, কমা দিয়ে এরপর আমরা দেখতেছি ডেজিগনেশন রয়েছে, অর্থাৎ জনের ডেজিগনেশন আমরা এখন ইউজ করব। হ্যাঁ, জনের ডেজিগনেশন আমরা দিব। ধরলাম সে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছে। আমরা সংক্ষেপে লিখলাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তারপর কমা দিলাম। তারপর তার স্যালারি কত সেটা আমাদের বলে দিতে হবে। স্যালারিটা ধরলাম তার 15,000। তারপর কমা দিয়ে আমরা
মোবাইল নাম্বার, তার মিস্টার জনের মোবাইল নাম্বারটা দিতে পারি 01, তারপর আমরা এরকম দিয়ে দিলাম কিছু, জাস্ট ডাটা আমাদের ইনসার্ট হচ্ছে কিনা সেটা। কিন্তু আমার মোবাইল নাম্বারটা দিয়েছিলাম আমরা, মনে আছে কিনা, যেটা আমরা ইন্টিজার টাইপে দিয়েছিলাম, সো আমাদের এক্স দিলে হবে না, সো আমরা একটা সংখ্যায় দিয়ে দিচ্ছি 01765, এটা দিয়ে দিলাম আমরা। ওকে, তো আমরা এখান থেকে দেখুন প্রথমে ইনসার্ট ইনটু, আমরা কমান্ডটা বোঝার চেষ্টা করুন। ইনসার্ট ইনটু এমপ্লয়ি ইনফো, এই টেবিলে ইনসার্ট হবে, কি ইনসার্ট হবে, আমাদের ইনসার্টে আমরা যে কলামগুলো রয়েছে সেই কলামগুলো প্রথমে লিখতে হবে, নেম, ডেজিগনেশন, স্যালারি, মোবাইল, আমরা সেই কলামগুলো লিখলাম, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আবার ভ্যালুজ দেব। হ্যাঁ, কি কি ভ্যালু আমরা এখানে দিব, তো আমরা এটা পরের লাইনে নিয়ে যেতে পারি, ভ্যালু দিলাম, এই ভ্যালুগুলো এটা হলো। তো আমরা যদি চাই যে আমরা আরও একাধিক ডেটা এর ভিতরে ইনসার্ট করব, সেটাও কিন্তু পারি। তার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট একটা কমা ইউজ করতে হবে এখানে, তারপর আমরা এখানে এভাবে দিয়ে দেব। ওকে, জাস্ট এখন আমরা আরেকটি, প্রথমে আমরা একটা রো, শুধু একটা রো এর ডেটা ইনসার্ট করেছি, একজন ব্যক্তির, একজন এমপ্লয়ির ডেটা। এখন আরেকজন এমপ্লয়ির যদি করি, মিস্টার করিম হতে পারে, মিস্টার করিম, যিনি সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে আমরা লিখতে পারি, যার স্যালারি 25,000। ওকে, তার মোবাইল নাম্বারটা আমরা জাস্ট এডিট করে দিচ্ছি, সরি 019, এরকম জাস্ট আমরা লিখে নিলাম, এটা ভ্যালিড হতে হবে এটা এমন কোনো কথা নয়। ওকে, আমরা দুইটা ডেটা আমরা টেবিলে ইনসার্ট করতে যাচ্ছি, দুইজন এমপ্লয়ির ডেটা। সো আমাদের বুঝতে পারতেছি যে আমরা এরকম যদি আরও একাধিক করতে চাই, তাহলে আমরা কমা কমা ইউজ করে আমরা নেক্সট এরকম হাজারো যদি কোনো এমপ্লয়ির ডেটা ইনসার্ট করতে চাই, এভাবে করতে পারবো। সো এখন আমরা এখান থেকে জাস্ট গো বাটনে ক্লিক করলে, তার আগে আমি একটু, আচ্ছা ওকে, জাস্ট গো বাটনে ক্লিক করলাম। এখানে আমাদের একটা ইরর দেখাচ্ছে, দেখুন, ইনসার্ট আননোন কলাম ডেজিগনেশন ইজ ফিল্ড লিস্ট। ওকে, আমরা দেখি ডেজিগনেশন বানানটা নিশ্চয়ই কোথাও ভুল আছে, হ্যাঁ, আমাদের দুইটা দেখুন দুইটা এন লেখা হয়েছে এখানে, ডেজিগনেশন লিখতে আমরা বানানটা ভুল করেছি, যার কারণে আমাদের এখানে কলামের নাম যেরকম হবে সেম নাম আসলে আমাদের এখানে ইউজ করতে হবে। সো আপনারা এখানে খুব কেয়ারফুল থাকবেন, যদি আপনারা কোনোভাবে একটি অক্ষরও আপনারা ভুল করেন, তাহলে সেটি আর আপনার ইনসার্ট হবে না। তো এখানে ইরর দেখাবে, ইরর মেসেজ দেখাবে। তো আমরা এখান থেকে এটাই বুঝতে পারলাম, শিখলাম যে কোনো প্রকার যেরকম যে কলাম নাম থাকবে সেই রকমই আপনি যেভাবে দিয়েছিলেন, ঠিক আপনি যখন ইনসার্ট করবেন, আপডেট করবেন, ডিলিট করবেন, যে কোনো ধরনের কোয়েরি করেন না কেন, আপনার অবশ্যই সেই আপনার সেই কলামের নামগুলো একেবারে ঠিক থাকতে হবে, যেরকমটা আপনি দিয়েছিলেন সেই রকমটা। সো আমরা আবার গো বাটনে ক্লিক করলাম, লোডিং, অ্যান্ড 2 rows ইনসার্টেড, অর্থাৎ আমরা দুইটা রোয়ের ডাটা আমরা ইনসার্ট করেছি, সো 2 rows ইনসার্টেড হয়েছে। তো চলুন আমরা দেখি সেই, ওকে, আমরা এখানে ব্রাউজে গিয়ে দেখার কথা, এখানে আমরা এই ব্রাউজ আছে, জাস্ট ব্রাউজে গিয়ে আমরা ডেটাগুলো দেখব, আমাদের আমরা আমাদের যে টেবিল, সেই টেবিলের কি কি ডেটা আমাদের ইনসার্ট হয়েছে। দেখুন আমাদের টেবিলে এমপ্লয়ি আইডি প্রথম ছিল, যেটা আমরা কোনো ইনসার্ট করিনি, আমরা বলেছি কারণ যেহেতু এটা
অটো ইনক্রিমেন্টের একটি বিষয়। সো অটো ইনক্রিমেন্টটাকে আমাদের নিজস্ব ইউজারদের আর প্রয়োজন হয় না এর ডাটা ইনসার্ট করার জন্য। বাকি ফিল্ডগুলো আমরা ইনসার্ট করেছি, নেম দিয়েছি প্রথমটা জন, তার ডেজিগনেশন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, স্যালারি 15 এবং মোবাইল যেটা দিয়েছি। হ্যাঁ দেখুন মিস্টার করিম সেমভাবে আমাদের ডেটা ইনসার্ট হচ্ছে। সো এভাবে আমরা ডেটা ইনসার্ট করতে পারি MySQL কমান্ডের মাধ্যমে। তো এখন চলুন আমরা দেখি কিভাবে একটি ডেটাকে আপডেট করতে হয়। আপডেট করার জন্য আপনাকে আপডেট কিওয়ার্ড ইউজ করতে হবে SQL এর। আপডেট, এরপর আপনি আপনার যে টেবিলের ডাটা আপনি আপডেট করতে যাচ্ছেন সেই টেবিলের নাম দিতে হবে। যেমন আমাদের এই টেবিলটার নাম হচ্ছে এমপ্লয়ি ইনফো। হ্যাঁ, তো তারপর আপনাকে লিখতে হবে সেট নামে একটি ইনস্ট্রাকশন, সেট সেট যে এবার আপনি যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কলাম, যে একটি কলামের তো আপনি ডেটাকে আপনি পরিবর্তন করতে চাচ্ছেন। তো আপডেট হচ্ছে পরিবর্তন করা। জাস্ট আপনি ধরুন কারো নাম পরিবর্তন করবেন অথবা ডেজিগনেশন পরিবর্তন করবেন, স্যালারি পরিবর্তন করবেন, মোবাইল নাম্বার পরিবর্তন করবেন। সো এভাবে আপনি করতে পারেন। তো ধরুন আমরা কারো স্যালারি পরিবর্তন করতে চাচ্ছি, তো আমরা তাহলে আমরা স্যালারিটা সেট করব যে স্যালারি স্যালারি ইকুয়াল টু, হ্যাঁ স্যালারি ইকুয়াল টু আমরা দুজন ব্যক্তির স্যালারি দিয়েছিলাম, জন এবং মিস্টার করিমের। তো আমরা এখন জনের স্যালারি আমরা সাপোজ আপডেট করতে চাই। হ্যাঁ, তার স্যালারি ছিল 15, তার এখন 18,000 করে দিতে চাচ্ছি। তো 18,000 যদি আমরা তার স্যালারিটা আপডেট হয়, তো এভাবে আমরা করব। এবং এবং আমাদের উল্লেখ করে দিতে হবে যে হোয়ার আইডি ইকুয়াল টু, এখন আমাদের জানতে হবে যে এই ব্যক্তি যার স্যালারি 18,000 করে দিচ্ছি সেই ব্যক্তির আইডিটা আসলে কত নাম্বার। সো আমাদের সেই আইডিটা আমাদের দেখতে হবে, তাই না? জাস্ট আমরা আইডিটা দেখে আসি ব্রাউজে গিয়ে। আমরা চাচ্ছি যে এই মিস্টার জনের যার আইডি হচ্ছে 1 এবং সেই এমপ্লয়ি আইডি 1 যার তার স্যালারিটাকে আমরা কি করতে যাচ্ছি, আপডেট করে 15 থেকে 18,000 হ্যাঁ করে দিচ্ছি। ওকে, চলুন তাহলে আমরা আবার এসকিউএল কমান্ডে যাই এবং এখানে জাস্ট সেম ওয়েতে লিখি আপডেট এমপ্লয়ি ইনফো সেট স্যালারি 18,000 হোয়ার আইডি ইকুয়াল টু 1, যেখানে আইডিটা হচ্ছে 1। ওকে, তো এখানে যদি আপনি আইডি 2 দিন তাহলে কিন্তু এরপর আইডি 2 নম্বরে যার তার স্যালারি কিন্তু এই স্যালারিটা ফিক্সড হবে বা সেট হবে। সো কেয়ারফুল, আপনি কোন রোয়ের ডেটাকে বা কোন আইডির ডেটাকে আপনি আপডেট করতে যাচ্ছেন তা আপনাকে অবশ্যই উল্লেখ করে দিতে হবে। তো এখন আমরা এখান থেকে আপডেটে জাস্ট গো বাটনে ক্লিক করলাম। unknown column id in where is close। দেখুন আমাদের একটু ভুল হয়েছে যে where id equal to 1 id নামে কোনো কলাম নেই। তো এখানে আছে এমপ্লয়ি আইডি। আমাদের অবশ্যই আমি আগেই বলেছি যে আমাদের পুরোপুরিভাবে যে কলাম আছে সেই কলামের নামটা আসলে দিতে হবে। হ্যাঁ, তো এমপ্লয়ি আইডি রয়েছে, সো আমাদের এমপ্লয়ি আইডি বলে দিতে হবে। জাস্ট এখন আমরা যদি গো বাটনে ক্লিক করি তাহলে আমরা জাস্ট ডেটাটা এই 1 রো এফেক্টেড। হ্যাঁ, তো আমরা দেখে গিয়ে ব্রাউজে গিয়ে আসলে কি হয়েছে ঘটনাটা। আমরা পরিবর্তন করেছি 18,000, যেটা ছিল 15,000। তো এভাবে আমরা ডেটাকে কোনো টেবিলের ডেটাকে আমরা কোনো রোয়ের ডেটাকে টেবিলের রোয়ের ডেটাকে আমরা এভাবে আপডেট করতে পারি। এখন আমরা দেখব কিভাবে
একটা রোকে ডিলিট করতে হয়। হ্যাঁ, তো ডিলিটের জন্য আমাদের ডিলিট কমান্ড বা ডিলিট কোডটাকে আমরা ইউজ করতে হবে। ডিলিট ইনস্ট্রাকশন, ডিলিট ফ্রম, হ্যাঁ ডিলিটের পর আমরা ফ্রম ইউজ করব। ডিলিট ফ্রম কোথা থেকে ডিলিট করবে, টেবিল, তারপর আমরা টেবিল উল্লেখ করে দেব যে আমাদের টেবিলটা হচ্ছে এমপ্লয়ি আইডি, হোয়ার, এবার আমরা উল্লেখ করে দেব, হোয়ারের মাধ্যমে আমরা উল্লেখ করে দেব যে আসলে আমরা কোন ডেটাটাকে, কোন রোটাকে, সরি ডেটা নয়, কোন রোটাকে বা কোন রোটাকে আমরা ডিলিট করতে যাচ্ছি, তাই তো। তো ডিলিট ফ্রম এমপ্লয়ি ইনফরমেশন, অর্থাৎ এই টেবিল থেকে আমরা ডিলিট করব, এবং যেখানে হোয়ার আইডি ইকুয়াল টু, সরি আবার আমরা আইডি এমপ্লয়ি আইডি, হ্যাঁ হোয়ার এমপ্লয়ি আইডি ইকুয়াল টু, সাপোজ আমরা 2 নম্বর বা 1 নম্বরটা, হ্যাঁ আমরা 1 নম্বরটা ডিলিট করতে চাচ্ছি বা 2 নম্বরটা ডিলিট করতে চাচ্ছি। ওকে, ইটস আপ টু ইউ, এটা আপনার উপর নির্ভর করতেছে আপনি কি ডিলিট করবেন। সো 2 নম্বরটা যদি আমরা ডিলিট করতে চাই তো 2 নম্বর হোয়ার এমপ্লয়ি আইডি ইকুয়াল টু দিলাম। জাস্ট একবার আমরা গিয়ে লোডিং এন্ড দেখুন ওয়ান রো এফেক্টেড, এন্ড জাস্ট ব্রাউজে গিয়ে আমরা দেখব এখন আমাদের ডেটাবেজের কি অবস্থা। তো আমাদের এই ডেটাবেজে দেখতে পাচ্ছি যে এখন একটি আসলেই আমাদের একটা রো কে ডিলিট হয়ে গেছে, 2 নম্বর রোটা এমপ্লয়ি আইডি 2, এইটা আমরা যা ডিলিট করেছি সেটাই। তো আমরা এই টিউটোরিয়ালে দেখলাম কিভাবে ডাটা ইনসার্ট করতে হয় টেবিলে, আর কিভাবে আপডেট করতে হয় এবং কিভাবে ডিলিট করতে হয় এই সব বিষয়ে। তো ধন্যবাদ সবাইকে।